ঢাকা শহরে কিন্তু আমরা ট্যাক্স দিই, এমনি এমনি থাকি না। ট্যাক্সের বিনিময়ে আমাদের কিছু অধিকার কিন্তু সরকারের দেওয়া উচিত বা সিটি কর্পোরেশনের দেওয়া উচিত। তার মধ্যে হাঁটার অধিকার, গাড়ি সুন্দরভাবে চালানো অর্থাৎ নিরাপত্তার সাথে চালানো, এই কিছু জিনিস, বেসিক জিনিস, ময়লা যে আমাদের হয় পয় নিষ্কাশন, এগুলোর একটা বেসিক অধিকার আমাদের দেওয়া উচিত, পানির সরবরাহ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই যে 1.5 কোটি লোকের যে শহর, তার মধ্যে আমাদের হাঁটার অধিকারটাই নাই। যেখানে হাঁটবো সেগুলো হয় হকার দিয়ে ভরা, অর্থাৎ এখানে ব্যবসা বসে। আবার যেখানে রাস্তা আছে কিন্তু ফুটপাত নেই, গাড়ি, রিক্সা, সব যানবাহন এবং মানুষ একই রাস্তা দিয়ে হাঁটছে। যাই হোক, এই অব্যবস্থাপনা একদিনে তৈরি হয়নি। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমার যখন থেকে জ্ঞান হয়েছে, ঢাকা শহরে যতদিন যাবত চলাফেরা করছি, এই ফুটপাতগুলো সব সরকারের সময় উঠিয়ে দেওয়া হয়। অলমোস্ট 3 দিন 4 দিনের মাথায় আবার নতুন করে শুরু হয়। একটা মজার ব্যাপার হচ্ছে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন ফুটপাত যে উঠিয়ে দেওয়া হয়, তারপরে কেন আগের যে গভর্নমেন্ট ছিল তাদের হকারদেরকে আরেক জায়গায়, অর্থাৎ তাদেরকে সরিয়ে নতুন সরকারের হকারদেরকে বসানো। নতুন সরকারের অনেক হকার নেতাও আছে, বিগত সরকারের ছিল। এইটা যাতে না হয়, হকার মুক্ত করা হয়েছে, আলহামদুলিল্লাহ, সরকারকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এটাকে স্থায়ী রূপ দিতে হবে। স্থায়ী রূপ শুধু কথা বললে হবে না। আপনি যে ম্যাজিস্ট্রেট বা যে সমস্ত বুলডোজার দিয়ে হকার উঠান, তারপরে তদারকি না করলে সেই উঠানোর লাভটা কি বলেন? এটা কি জনগণের সাথে ফাজলামি? অর্থাৎ আপনি পয়সা খরচ করে বুলডোজার নিয়ে আসলেন, সরকারি কর্মচারীরা ওই দিনে টিএডি এর বেতন পেল, কিছু লোক নিঃস্ব হলো, আবার আরেকটা গ্রুপ আসলো। এটা তো হতে পারে না। আরেকটা বিষয় হলো, সব সরকারের সময় এই হকারদের যে রাজনৈতিক ব্যবসা, সেটা হলো তারা কি করে, বলে যে আমরা কোথায় যাব, তাদেরকে হকার্সদের বিভিন্ন সরকারি জায়গা তারা বলে এখানে আমাদের মার্কেট করতে দাও। এই প্রক্রিয়ায় কিন্তু ঢাকা শহরে অনেকগুলো হকার্স মার্কেট হয়েছে। ইতিহাস অনেকে আমরা জানি না যে হকারদের পুনর্বাসন করতে নতুন করে জায়গা নেওয়া হয়, কিন্তু ওই ফুটপাত কিন্তু আরেকটা গ্রুপ চলে আসে। তার মানে এই যে ঢাকা শহরে একের পর এক হাত বদলের হকার যে দখল করছে, এর ফলে আমরা বঞ্চিত হচ্ছে। আমরা ট্যাক্স দিই, আমাদের এই ট্যাক্সের পয়সাটাই মাটিতে যায়। এই জন্য এই বিষয়টি খেয়াল করবেন আপনারা।